নান্দনিক দৃশ্যগুলো আমরা দেখছি। খুবই সুন্দর এবং আকর্ষণীয় করে আলিবাবা থিম পার্কে সাজানো হয়েছে। আমরা আলিবাবা থিম পার্কে সাধারণ মানুষকে আসার জন্য আহ্বান জানাচ্ছি, তারা যেন আলিবাবা থিম পার্কে এসে উপভোগ করেন। উত্তরবঙ্গের একমাত্র দৃষ্টিনন্দন একটি জায়গা, সেটি হলো আলিবাবা থিম পার্ক। আমরা এই থিম পার্কে আদর্শ এবং নৈতিকতা সমৃদ্ধ একমাত্র আদর্শিক পার্ক হচ্ছে আলিবাবা থিম পার্ক। যে পার্কটা ইসলামীকরণ করার উদ্দেশ্য নিয়েই আদর্শ বিনোদন কেন্দ্র হিসাবে করা হয়েছে। মালিক ইয়ার আলী উনি একজন ইসলামী ব্যক্তিত্ব, একজন সাহিত্যিক। উনি ওনার মাধুরী মিশিয়ে, মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ইসলামী হিস্ট্রি, কালচার, ইতিহাস ও ঐতিহ্যকে সমন্বয় করে পার্ক তৈরি করছেন। এটা আপনারা দেখছেন যে এটা একটা রিসোর্ট। এই রিসোর্টটা 34টা রুম রেডি আছে, কিন্তু সরকার অনুমতি না দেওয়ার কারণে এটাকে চালু করা যাচ্ছে না। এই যে আপনারা লক্ষ্য করছেন যে আলিবাবা থিম পার্কের ইসলামী ইতিহাস ঐতিহ্যের আলোকে অনেকগুলো ছবি এখানে, কার্জন হল, আহসান মঞ্জিল, মসজিদে নববী, বেবিলনের শূন্য উদ্যান, চীনের মহাপ্রাচীর, তাজমহল এবং হেরা পর্বতের গুহা, জাবালে নূর সহ নতুন মক্কা নগরী, পুরাতন মক্কা নগরী, এগুলার দৃশ্য ধারণ করা হয়েছে। এটা আমাদের পিকনিক জোন। এখানে দর্শনার্থীরা পিকনিক করতে আসে। বিশাল স্পেসে আমাদের এই পিকনিক জোন। আলিবাবা সাম্পান দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যদিও অত্যন্ত ব্যয়বহুল, এই মরুভূমির ন্যায় তিস্তা নদীর বুকে এত সুন্দর অনাবিল ছায়া ঘেরা পাখি ঢাকা, পাখির কলকাকুলিতে মুখর থাকে সবসময়। এখানে প্রতিনিয়ত সারা দেশ থেকে দর্শনার্থী আসে। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে কফির গাছ। এই যে কফি ধরেছে, হ্যাঁ, কফির গাছ এটা। হ্যাঁ, প্রজাতির গাছপালা দিয়ে সাজানো হয়েছে। কফির গাছ আছে। এটা হচ্ছে আলিবাবা 40 চোরের যে কাহিনী, চিচিং ফাঁক। এখানে মিউজিয়াম একটা। এখানে পুরাতন নতুন সারা পৃথিবীর প্রায় অর্থ মানে টাকা পয়সাগুলোকে দেখা যায়। যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। এই প্রদীপে ঘষলে জিন হাজির হয়, জিন মনের 3টা আশা পূরণ করে। হ্যাঁ, আপনারা আসবেন এই প্রদীপ ঘর্ষণ দেওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আলিবাবা থিম পার্কে পিকনিক জোন। সামনে লক্ষ্য করছেন যে বিশাল ডাব, এখনও নারিকেল হয়নি, ডাবে আছে। এটা হচ্ছে আমাদের পিকনিক জোন এলাকা। আর এই এলাকার পরে আমরা ওখানে হরিণের খামার করতে যাচ্ছি। হরিণের খামার হয়তো আশা করি সরকার অনুমোদন দিলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের হরিণের খামারের কার্যক্রম মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন প্রাণী সম্পদ অধিদপ্তর যত তাড়াতাড়ি পরিদর্শন করে আমাদেরকে হরিণ প্রতিপালনের একটা স্বীকৃতি দিলে আমরা হরিণের ব্যবস্থা করব। বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম খান, আলিবাবা থিম পার্কের সুপারভাইজার। তো আমি দর্শনার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের উত্তর প্রান্তে একটা সুষ্ঠু বিনোদন কেন্দ্র, ইসলামিক কৃষ্টি কালচারকে সমৃদ্ধ করে এই বিনোদন কেন্দ্র আমরা স্থাপন করেছি। বাংলাদেশের একজন নামকরা শিল্পী, গবেষক জনাব ইয়ার আলী স্যার, উনি ওনার মনের মাধুরী মিশিয়ে এই পার্ক স্থাপন করেছেন, যেখানে মানুষের ঘোরাফেরার কোনো জায়গা নেই, বিনোদনের কোনো স্থান নেই। আর সব বিনোদন কেন্দ্র যখন অশ্লীলতায় ভরপুর, সেখানে একটা সুষ্ঠু ধারা বিনোদন কেন্দ্র উনি এখানে স্থাপন করেছেন। এই জন্য যারা এখানে দর্শক হিসেবে আসেন তারা প্রত্যেকেই ওনাকে আন্তরিকতার সাথে দোয়া করেন যে এত সুন্দর সুষ্ঠু বিনোদন কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা সরকারি সহযোগিতা পাইতাম, বিশেষ করে সুন্দরগঞ্জের গাইবান্ধা এই এলাকার মানুষ যখন এই পার্কে আসতে চায়,
তখন তাদেরকে অনেক কষ্ট করে একদম পীরগাছা হয়ে ছাউলা নিয়ে অর্থাৎ পাওয়াটনা বাজার দিয়ে আসতে হয়। এটা তাতে প্রায় 30-40 কিলোমিটার বেশি অতিরিক্ত তাদেরকে সফর করতে হয়, যেটা আসলে অত্যন্ত ব্যয়বহুল। বলা চলে যে খাজনার চেয়ে বাজনায় বেশি। আর যদি এদিকে আলিবাবা থিম পার্কের পেছন দিক দিয়ে তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার পর্যন্ত একটা রাস্তা আছে, মাত্র 2-2.5 কিলোমিটার। এই রাস্তাটা করা অত্যন্ত জরুরি। এখানে উত্তরবঙ্গের একটা শ্রেষ্ঠ নয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তিস্তা সোলার প্ল্যান্ট, যেখানে প্রতিদিনে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন হয়। এখান থেকে অনেক রেমিটেন্স আপনার ট্যাক্স সরকার পায়, অথচ রাস্তাঘাটের অত্যন্ত দুরবস্থা। তো আমরা আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু একটা শিল্পনগরীর মতন এখানে হয়েছে, রাস্তাঘাট যদি হয় তাহলে এখানে আরও ছোট ছোট অনেক শিল্প কারখানা কলকারখানা গড়ে উঠবে। অনেক পর্যটক বিভিন্ন এলাকা থেকে আসে এখানে শিল্প ইন্ডাস্ট্রি করার আগ্রহ প্রকাশ করে, শুধুমাত্র রাস্তাঘাট ঠিকমতো না থাকার কারণে, যোগাযোগ ব্যবস্থা দুরবস্থার কারণেই তারা এই আগ্রহটা হারিয়ে ফেলে। তো আমি আশা করব যে যত তাড়াতাড়ি সম্ভব আলিবাবা থিম পার্ক তিস্তা সোলার প্ল্যান্ট লিমিটেড এই রাস্তাটা সরকার সুদৃষ্টি দেবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সারা দেশব্যাপী যে মানুষের আগ্রহ, তিস্তা মানুষের দুঃখ দুর্দশা কবে সুখে শান্তিতে পরিণত হবে, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। যদি আমরা শুনতেছি যে আগামী 2026 সালের জানুয়ারি থেকে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হতে যাবে, তো আমরা আশা করি যে সেটার জন্য বাস্তবিক শুরু হয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের সমস্যা হোক না কেন, আমরা এদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশপন্থী মানুষ যারা আছি, তারা যে কোনো সমস্যা আমরা মোকাবেলা করব, এই মানসিকতা আমাদের আছে। সুতরাং কোনো ষড়যন্ত্র থেকেই তিস্তা মহাপরিকল্পনার জন্য বিরতি না হয়, ব্রেক না হয়, যেন দেরি না হয়। আমরা চীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তাদের সহযোগিতার জন্য আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। এ ব্যাপারে দেশের আপামর জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্য শুনলাম। তিনি এখানে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যে কারণে তিনি আলিবাবা থিম পার্কের খুঁটিনাটি আমাকে জানালো। আমি এই বিষয়টি আগে জানতাম না, যেহেতু উনি জানালো, এতে আমার কাছে একটি আশ্চর্য লাগলো যে এশিয়ার মধ্যে একটি আলিবাবা থিম পার্ক, দৃষ্টিনন্দন একটি থিম পার্ক, অথচ এটি একটি গ্রাম অঞ্চলে তিস্তা নদীর পাড়ে, এর বিশাল একটা এরিয়া দিয়ে এই থিম পার্কটি তৈরি করা হয়েছে, অথচ এই থিম পার্ক আসার জন্য কোনো রাস্তা নেই। যেসব রাস্তা রয়েছে এসব রাস্তা ভঙ্গুর অবস্থায় আছে এবং সরকারিভাবে এসব রাস্তার ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। এবং আমাদের উত্তরবঙ্গের, শুধু উত্তরবঙ্গের নয়, এশিয়ার মধ্যে সবথেকে দৃষ্টিনন্দন এটি ইসলামিক হিস্ট্রিকালচারের একটি থিম পার্ক। আমরা আশা করি যে এই থিম পার্কটি উন্নয়নকল্পে আলিবাবা থিম পার্কে আসার জন্য যেসব রাস্তা রয়েছে, প্রতিটি রাস্তা যেন অতি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের এবং দর্শনার্থীদের চলাচলের ব্যবস্থা করে দেয়। আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে এই থিম পার্কে অসংখ্য প্রতিভার মানুষ এসে এই থিম পার্কের বিভিন্ন দর্শনগুলো দেখতে পারবে এবং যা তাদের নজরে এলে তার ইতিহাস ঐতিহ্যের কথা মনে হবে। আমরা আশা করি সরকার বাহাদুর আলিবাবা থিম পার্কে আসার জন্য যে কয়েকটি রাস্তা রয়েছে, এই রাস্তাগুলোর অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং রাস্তাগুলো সংস্কার করে সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের আসার ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আলিবাবা থিম পার্ক থেকে কাজী শহীদুল ইসলাম। ধন্যবাদ।